আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেক ইয়াম্মি এবং টেস্টি একটি চিকেনের ঝাল একদম আলু দিয়ে ঝোলের রেসিপি। পুরোটা ভিডিও না টেনে দেখে থাকবেন। কম বেশি আমরা সবাই চিকেন রান্না পারি। চিকেনের কষা, চিকেন কারি, চিকেন রোস্ট, চিকেন এইভাবে একদম আলু ভেজে রসা ঝোল পাতলা গরমের দিনে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে, একদম গ্রামের স্টাইলে, গ্রামের মা চাচিদের মতো। আজকে আপনাদেরকে আমি চিকেনের এই আলুর দিয়ে ঝোলটা করে দেখাবো। প্রথমে আমি কিন্তু দেশি একদম ছোট সাইজের আলু মাঝখান দিয়ে ফালি করে কেটে ধুয়ে ক্লিন করে ফার্স্টে আমি একটু হলুদ দিয়ে এবং 1 চিমটি লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। চিকেনে যদি আলুটা ভেজে দেওয়া যায় এতে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যায় এবং আলুটাও খেতে অনেক বেশি টেস্টি হয়। তা আলুটা আমি ভাজা করে নিয়ে উঠিয়ে নিয়েছি। এই কি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, তেজপাতা, গোলমরিচ এবং দারচিনি সহ সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভাজা করে নেব, একদম ডিপ ফ্রাই করব না, নরম করে নিয়েছি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভরে রসুনের পেস্ট। রসুনটা আমি পেঁয়াজের সাথেও 2 মিনিটের মতো ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলের চেয়ে একটু কম আদা বাটা এবং 1.5 চা চামচ জিরা বাটা। চিকেনে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিতে হয় এবং গরুর মাংসে আদার পরিমাণ বেশি দিতে হয়। এই জিনিসটা যদি আপনারা ব্যালেন্স করে রান্না করেন তাহলে কিন্তু যে কোনো মাংসই যেভাবে রান্না করেন না কেন খেতে অনেক বেশি টেস্টি হবে। এই পর্যায়ে মশলাটা কিন্তু আমি ভালো করে সময় নিয়ে একদম সব কিছু ভাজা করে, দেখতে পাচ্ছেন কালারটাই চেঞ্জ করে ফেলেছি। এখন দিয়ে দিলাম আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া এবং প্রায় 2 থেকে আড়াই চা চামচের মতো মরিচের গুঁড়া এবং 1 চা চামচের মতো ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ। দেখতে পাচ্ছেন চিকেন কিন্তু একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। ঝালটা যদি আপনারা কম খান তাহলে একটু কমিয়ে দিবেন। তো এই তো সব কিছু দিয়ে আমি মশলাটা একদম নাড়াচাড়া করে মিক্সড করে বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। যদিও আমি আদা রসুনটা আগেই ভেজে নিয়েছি, তারপরেও মশলাটা যত বেশি কষাবেন রান্নার টেস্ট তত বেশি বেড়ে যাবে। খুবই ইজি এবং নর্মাল ওয়েতে আলু দিয়ে এভাবে পাতলা ঝোলটা খেতে এত বেশি টেস্টি হয়েছিল। তো এই পর্যায়ে মশলা কষানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কেটে চিকন করে। টমেটোটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে কিন্তু চিকেনের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে, একদম ঝোলটাও গাঢ় হবে, একদমই টেলে পাতলা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে লাল করে একদম কষিয়ে নিয়েছি, উপর থেকে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে এর মধ্যে কেটে ধুয়ে ক্লিন করে রাখা আমি এখানে প্রায় 1.5 কেজি মুরগির মাংস রান্না করার জন্য পরিমাণ মতো মশলাগুলো দিয়েছি। 1.5 কেজির মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। তো 1.5 কেজি আমি এখানে একদম পা থেকে শুরু করে কলিজা, গিলা সব কিছু এর মধ্যে দিয়ে নিয়েছি, কোনো কিছুই আমি বাদ রাখি নাই। কারণ চিকেনের এগুলা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর যারা পছন্দ করে না তারা এইগুলা জিনিসগুলো স্কিপ করতে পারেন। এবার যে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে আমি এটার মধ্যে ঢেকে দিয়েছিলাম। আমি কিন্তু কোনো রকম আর পানি এর মধ্যে ইউজ করি না এবং করব না কষানোর জন্য। যা পানি উঠেছে সম্পূর্ণই চিকেন থেকে উঠেছে এবং এই চিকেনের পানিটা দিয়েই কিন্তু আমি পুরোটা একদম কষানোর ধাপটা শেষ করব। দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে একদম ঢেকে ভালো করে কষিয়ে নেব। যখন উপর থেকে তেল বেশি উঠবে তখনই বুঝতে হবে একদম চিকেনটা কষা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আবারও ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করে একই সাথে আমি এর মধ্যে আলুগুলা ভেজে রাখা দিয়ে দিব, যেন আলুটাও চিকেনের সাথে ভালো করে কষানো হয়ে যায়। যদিও ভেজে রাখা আলু, তারপরেও কষিয়ে নিলে কিন্তু এটা আরও বেশি টেস্টি হবে। আলুটা দিয়েই কিন্তু একদম ভাত খাওয়া হয়ে যাবে। আলুটা এত বেশি টেস্টি লাগে এভাবে ভেজে রান্না করলে। আবারও নাড়াচাড়া করে একদম ঢাকনা দিয়ে ঢেকে, দেখতে পাচ্ছেন উপর থেকে তেল ভেসে উঠেছে। আমি কিন্তু বারবার ঢাকনা তুলে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা গোটা কাঁচামরিচ, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। তো এই তো আবারও ঢাকনা খুলে একদম বারবার উল্টে পাল্টে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচটা লেগে না যায়। এই পর্যায়ে আমি কলিজাটা দিয়ে দিলাম, এর মধ্যে যেন সিদ্ধ হয়ে যায়। কলিজাটা শুরু থেকে দিলেই কলিজাটা ভেঙে যাওয়ার চান্স থাকে, এই জন্য এই পর্যায়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন তেল কিন্তু ভেসে উঠেছে। আর অবশ্যই ঢাকনা খুলে একটু পর নাড়াচাড়া করে দিবেন, নয়তো নিচটা লেগে যেতে পারে, যেহেতু এটা চিকেন থেকে ওঠা পানি। নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে আমি বেশ অনেকটা পরিমাণ ঝোলের পানি দিয়েছি, যেহেতু আমি আলু দিয়ে একদম ঝোল করব। এর জন্য আমি একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার এবং এত সুন্দর স্মেল ছড়াচ্ছিল। এই পর্যায়ের মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। রান্না যখন প্রায় নামানোর 2 থেকে 3 মিনিট আগে গরম মশলাটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে
নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে আমার আলু দিয়ে একদম পাতলা ঝোলের রান্না। এই রান্নাটা করলে একদম বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। চিকেন কষা, চিকেন ভুনা থেকেও বেশি কিন্তু টেস্টি হয় এভাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।